আমাদের ই-লার্নিং সেশন 22-এ আপনাকে স্বাগতম। আমাদের আগের সেশনে আমরা ক্লাসে ভোকাবুলারি শেখাতে এবং শিক্ষার্থীদের ভোকাবুলারি বৃদ্ধিতে সহায়তা করতে পারে এমন কিছু অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করেছি। এই সেশনে শিক্ষক ক্লাসে বিভিন্ন ধরনের গেস দ্য ওয়ার্ড অ্যাক্টিভিটির মাধ্যমে কিভাবে শিক্ষার্থীদের ভোকাবুলারি শেখাতে পারেন আমরা সেই কৌশলগুলো জানব। আমাদের সেশন শুরু করার আগে আপনি কিছু সময়ের জন্য প্রশ্নটি নিয়ে একটু ভাবুন। বলুন তো, বিভিন্ন ধরনের গেস দ্য ওয়ার্ড অ্যাক্টিভিটির মাধ্যমে কিভাবে ইংরেজি শেখানো কার্যক্রমকে আরও আনন্দদায়ক করা যায়? ভোকাবুলারি শেখা ইংরেজি পাঠের প্রথম বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এতে সন্তোষজনক ফলাফল হতে পারে। এটা শিশুদের আত্মবিশ্বাস। এছাড়াও এটি শিশুদের ব্যাকরণগত ভিত্তি তৈরিতে সাহায্য করে। আজ আমরা শব্দ শেখানোর সাথে সম্পর্কিত কিছু কার্যক্রম নিয়ে আলোচনা করব, যার নাম গেস দ্য ওয়ার্ড। এখানে আমরা তিনটি ভিন্ন ভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করব এবং জানব যে তা কিভাবে এই কার্যক্রম শিক্ষার্থীদের ক্লাসে ভোকাবুলারি শিখতে এবং অনুশীলন করতে সাহায্য করে। চলুন রাইট ইন দ্য ইয়ার দিয়ে শুরু করি। রাইট ইন দ্য ইয়ার শ্রেণীকক্ষে শব্দ অনুমান করার জন্য এটি একটি মজার কার্যকলাপ। এই কার্যকলাপের জন্য শিক্ষক যা লেখেন শিক্ষার্থীদের সে সম্পর্কে সতর্ক থাকতে হবে। তারপর সেটি অনুমান করতে হবে এবং শব্দটি বলতে হবে। আপনি কাজটি যেভাবে করতে পারেন তা হল, প্রথমে আপনি বোর্ডের দিকে মুখ করে দাঁড়াবেন। শিক্ষার্থীদের বলুন যে আপনি বাতাসে একটি শব্দ লিখবেন এবং তারা অনুমান করবে ও শব্দটি বলবে। এর জন্য আপনি বোর্ডের সামনে আঙুল দিয়ে শব্দ লিখবেন। আপনাকে এমনভাবে দাঁড়াতে হবে যেন সকল শিক্ষার্থী আপনার হাত ঘোরানো পরিষ্কারভাবে দেখতে পারে। প্রথমে এটি ধীরে ধীরে করুন, পরে শ্রেণী এবং শিক্ষার্থীদের ক্ষমতার উপর ভিত্তি করে দ্রুত লিখতে পারেন। শিক্ষার্থীদের জিজ্ঞেস করুন, হোয়াটস দ্য ওয়ার্ড? বিভিন্ন শব্দ দিয়ে এই কাজটি করুন। দ্বিতীয় রাউন্ডে আপনি শিক্ষার্থীদের সেই অনুযায়ী এটা করতে বলতে পারেন। এবার আপনি এটি অনুশীলন করবেন। আমি আপনাকে কিছু শব্দ লেখা দেখাবো, আপনি সেগুলো আপনার খাতায় লিখবেন। এবার আপনি উত্তরগুলো মিলিয়ে নিন। শব্দগুলো হলো অ্যাপল, ব্যানানা, বুক, ক্যাট অ্যান্ড জু। আশা করি আপনি এই কার্যক্রমটি উপভোগ করেছেন। এখন আমরা আরেকটি কার্যক্রম নিয়ে আলোচনা করব, সাইলেন্ট মাউথিং। সাইলেন্ট মাউথিং ভোকাবুলারি অনুশীলন করার আরেকটি কার্যকলাপ। এই কাজে আপনাকে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড়াতে হবে। এমন একটি অবস্থানে দাঁড়ান যাতে সকল শিক্ষার্থী আপনার অভিব্যক্তি বা মুখভঙ্গি পরিষ্কারভাবে দেখতে পারে। তারপর কোনো শব্দ না করে একটা শব্দ বলুন। শুধু আপনার ঠোঁটের ব্যবহার করবেন। শিক্ষার্থীরা আপনার ঠোঁট দেখতে পাবে এবং তারপর অনুমান করে শব্দটি উচ্চারণ করবে। এইভাবে আপনি ক্লাসে অনেক শব্দের অনুশীলন করুন। Hope you have enjoyed the activity. Now we are going to discuss another activity named What is in the bag. আশা করি আপনি এই কার্যকলাপ উপভোগ করেছেন। এখন আমরা আরেকটি কার্যকলাপ সম্পর্কে জানব, What's in the bag. What's in the bag এটি ভোকাবুলারি শেখানোর আরেকটি দারুণ কার্যকলাপ। আপনি কাজটি যেভাবে করতে পারেন তা হল, ক্লাসে একটা ছোট ব্যাগ নিয়ে আসুন। এটা যে কোনো ধরনের ব্যাগ হতে পারে। কিছু ওয়ার্ড কার্ড বা ছবির কার্ড আগে থেকে নির্বাচন করুন যা শিক্ষার্থীরা ইতোমধ্যে শিখেছে। ক্লাসের সবাইকে বলুন যে আপনি ব্যাগে একটি কার্ড রাখবেন এবং শিক্ষার্থীরা অনুমান করবে কার্ডটি কি। এইভাবে শিক্ষার্থীরা বিভিন্ন ভোকাবুলারি অনুমান এবং বলবে। ব্যাগে একটি কার্ড সাবধানে রাখুন যাতে শিক্ষার্থীরা সেই কার্ড দেখতে না পারে।
তারপরে জিজ্ঞেস করুন হোয়াটস ইন দ্য ব্যাগ। শিক্ষার্থীদের ইট ইজ ব্যবহার করে উত্তর দিতে বলুন। যেমন ইট ইজ আ বল। আপনার উত্তর হবে শুধুমাত্র ইয়েস বা নো। এই ক্রিয়াকলাপে আপনি শব্দের তালিকা শ্রেণীবদ্ধ করতে পারেন। উদাহরণস্বরূপ বলা যায়, যদি এটি ফলজাতীয় হয় তাহলে আপনি এই কার্যকলাপের জন্য ফল সম্পর্কিত ভোকাবুলারি ব্যবহার করতে পারেন। আপনি কি অ্যাক্টিভিটিটি উপভোগ করেছেন? আপনি কি মনে করেন এই অ্যাক্টিভিটিটি শিক্ষার্থীদের সাথে অনুশীলন করতে পারবেন? আপনি কি মনে করেন এই অ্যাক্টিভিটিতে কোনো পরিবর্তন দরকার? আপনি ক্লাসে এই অ্যাক্টিভিটিটি কিভাবে করতে পারেন সে সম্পর্কে নোট নিন। আজকের সেশনটি এখানেই শেষ হলো। আশা করি আপনি টিচিং ভোকাবুলারি এর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন, যা ক্লাসে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে ইংরেজি শেখাতে সহায়তা করবে। ধন্যবাদ।